দেখি বাবালি আমাকে একটু দিলেন। তোমার জন্য আছে পাখিটা কই যে পাখিটা নিজের হাতে মুরগি পেলে সেটাকে রান্না করে খাওয়া, সেটার ডিম খাওয়া আমার কাছে তো বেশ মজা লাগে। আর আমার ফ্যামিলির মানুষের পুষ্টির চাহিদাটাও পূরণ হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। মাসফিজ অলডান ব্লগ থেকে মাসফির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো এই যে ছেলের সাথে বসে বসে গল্প করতেছি। আজকে কিন্তু প্রচণ্ড রকমের গরম পড়েছে, আর আমি এই গরমে কি রান্না করব সেটা চিন্তা করতেছি। আর ছেলেকে বলতেছি এখন কিছু হালকা নাস্তা করবে নাকি, কারণ ওকে এখন টিভির রুমে রেখে আমি একটু রান্নাঘরে যাব। রান্নাঘরে তো প্রচুর গরম, বাচ্চাকে তো নেওয়াই যাবে না। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর এই যে দুপুরে রান্নাবান্নার জন্য আমি দেশি মুরগির ডিম সিদ্ধ করে নিয়েছি। এখানে কিন্তু পাকিস্তানি মুরগিরও ডিম আছে। তো এখন আমি রান্নাবান্না শুরু করে দিব। তো যারা আজকে আমার চ্যানেলটি নতুন ভিজিট করতেছেন তারা প্লিজ আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। আর এখানে আমি 1 লিটারের মতো দুধ গরম করব, তাই একটু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আর একটু বেশি করে জাল করব, তখন কিন্তু সর পড়ে যাবে, কারণ আমার বাচ্চার সরটা কিন্তু খুব পছন্দ। আর এই যে ডিম ভুনা করে নিচ্ছি, শুধু দুপুরের জন্য ডিম ভুনা করব, আর রাতের জন্য টুকিটাকি ডাল ভাজি এগুলো রান্না করে নিব। তো আমি ডিমটা সুন্দরভাবে ভুনা করে নিব, আর একটু তেল বেশি করে দিয়ে ভুনা করব। দেশি মুরগির ডিম ভুনা কিন্তু আমার কাছে খেতে খুব ভালো লাগে, আর তার সাথে যদি হয় গরম ভাত তো কথাই নেই। আর দেশি মুরগি, আমি বাসায় কিছু মুরগি পুষি, তো ওখান থেকে কিন্তু আমার দেশি মুরগির ডিমের চাহিদাটা পূরণ হয়। বাচ্চা আমার রেগুলার দেশি মুরগির ডিম খেতে পারে। এখন তো বাজারে দেশি মুরগির ডিম পাওয়াই যায় না। তো আমি এখানে পেঁয়াজ কষিয়ে তার মধ্যে কিন্তু গরম মশলা আদা রসুন বাটা দিয়ে সুন্দরভাবে ঝোলটা কষিয়ে নিয়েছি। তারপরে ডিমটা দিব। তারপরে আছে এই পাশের চুলায় আমি গোটা ডালের ভর্তাটা করে নিব। এটা কিন্তু খুব মজা একটা ডালের ভর্তা। তো প্রথমে কিন্তু আমি পেঁয়াজ এবং রসুনটা দিয়ে দিব, দিয়ে তারপরে তেল দিয়ে এটাকে সুন্দরভাবে একটু ভাজা ভাজা করব। তারপরে এর মধ্যে আদা রসুন বাটা, একটু গরম মশলার গুঁড়া, লবণ দিয়ে দিব। আর এ পাশে আমি ডিমটা একটু কষিয়ে নিচ্ছি, তারপরে একটু ঝোল দিয়ে দিব। ঝোলটা একদম শুকানো শুকানো হয়ে গেলে তখন কিন্তু আমার ডিম ভুনাটা হয়ে যাবে। আর আমার কাছে দেশি মুরগির ডিমের কুসুমটা সবচেয়ে বেশি ভালো লাগে। আর এ পাশে আমি দারচিনি, লবঙ্গ, একটু সাদা গোটা কালো গোটা আর ডালটা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিব। এই ডালে কিন্তু আমি একদমই হলুদটা ব্যবহার করব না, হলুদ ব্যবহার করলে এই ডালের ভর্তাটা দেখতে ভালো লাগে না। আর এই যে একটু পরিমাণ পানি দিয়ে তারপরে কিন্তু আমি কষিয়ে নিব এই ডালটা। আর দুইটা চুলায় দুইটা রান্না বসিয়ে দিয়েছি, যেহেতু গরম খুব তাড়াতাড়ি যেন রান্না হয়ে যায় তাই আর কি। আর এর পাশে এই যে আমার ডালটা অলরেডি কষানো হয়ে গেছে, তো আমি এখানে কষানোর পরে একটু পানি দিয়ে তারপরে ঢেকে দিব। পুরোপুরি সিদ্ধ হলে, একটু গাঢ় ভর্তার মতো হলে তখন নামিয়ে নিব। ডিমের ভুনাটাও অলরেডি আমার হয়ে গেছে। আর এর পাশে আমি একটু ডাল বাটা ছিল, তার সাথে আলু কুচি করে নিয়েছি, সব ধরনের গরম মশলা দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি, একটু গোটা জিরা আর পেঁয়াজ কাঁচামরিচ, একটু চাউলের গুঁড়া দিয়ে এটা মেখে আধা ঘন্টা রেস্টে রেখে দিব। ভাত খাওয়ার আগে ভাজি করে নিব। এপাশে কিন্তু আমার রান্নাটা হতে থাক, আর আমি চলে যাব বাচ্চার কাছে। দেখি বাচ্চা কি করে। ও তো টিভি দেখতেছে আর একটু আইসক্রিম চকলেট খাচ্ছে বসে বসে। তো ও বলতেছে টিভিটা কেন দাও না, টিভিটা অন করে দাও। তো আমি কিন্তু টিভি অন না করে দিয়েই রান্নাঘরে চলে গেছিলাম। আর সবাইকে হাই দিয়ে দিচ্ছে আমার মাসফি। সবাই আমার মাসফিকে মাশাল্লাহ বলবেন আর মাসফির জন্য দোয়া রাখবেন। আর ও কিন্তু এই চকলেট খাচ্ছে আর আমার কাছে অনেক মজার মজার গল্প করতেছে। তো ওর সাথে গল্প করা শেষ হলে যে চলে এসেছি, আমার ডালটাও অলরেডি হয়ে গেছে। আর তারপরে আমি গোসল করে নামাজ পড়ে আমি কিন্তু হাজব্যান্ডের অপেক্ষায় বসে আছি। ও আসলে একসাথে ভাত খাবো। ওকে বলেছি আজকে মুরগির ডিম রান্না হয়েছে, কারণ দেশি মুরগির ডিম রান্না কিন্তু ও খুব পছন্দ করে, আলু দিয়ে বা ভুনা। তারপর ফোন দিলাম, হাজব্যান্ড নাকি প্রায় কাছাকাছি চলে এসেছে। দেখলাম যে মচমচে করে ডালের বড়াটা ভেজে নেই, ভাত দিয়ে খাওয়া যাবে। তো এই যে হাজব্যান্ড কিন্তু চলে এসেছে, ওকে রিসিভ করার জন্য আমিও চলে এসেছি। আর বেচারা গরমে অনেক ক্লান্ত, অনেক টায়ার্ড। তো ওকে বলছি ফ্রেশ হয়ে নাও, আমরা ভাত খাবো। ওইদিকে ওই ফ্রেশ হচ্ছে, আর আমি দুপুরের খাবার রেডি করে নিয়েছি। এখানে কিন্তু আমার ডালের বড়া, তারপরে আমার ডিমের ভুনা, আর এই যে ডাল, ডিমের ভুনাটা অসাধারণ মজা হয়েছিল। তো দুপুরে
দুপুরবেলা কিন্তু সবাই একসাথে খেতে বসেছি, আর আমি একদম ফ্লোরে বসি, কারণ বাচ্চা আছে, ছোট বাচ্চাকে খেতে দিতে হয়, ও কিন্তু ভাত প্রচুর ছিটাছিটি করে, এজন্যই আর কি। তো আমি কিন্তু বাচ্চাকে আগে একটু খাইয়ে দিব, কারণ ওর তো ক্ষুধা লেগেছে, ওকে আগে খাইয়ে দিয়ে তারপরে আমি খাবো। পাশে কিন্তু আমার হাজবেন্ডও খেতে বসেছে। তো ভিডিওটি যদি বেশি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। তার সাথে সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে।